গুড মর্নিং। আজকে আমাদের সকালটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ১ ঘন্টা আগেই উঠে গিয়েছে। তো আমিও ভাবলাম তাড়াতাড়ি চাটা খেয়ে ফেলি। আর কালকে পিঠের ব্যথার জন্য সারা রাত আমি ঘুমোতে পারিনি। তো সকালবেলা উঠলাম, একটু গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। নিজের চা খাওয়া শেষ। চাটা তো আমি কখনোই ছাড়ি না, গ্যাস্ট্রিকের সমস্যা হলেও। ওকেও খাওয়ানো শেষ। এখন আমি একটু পাম্প করে নিচ্ছিলাম আর কি। তো এই পাম্পটা দেখাচ্ছি, স্পেকট্রা। এই পাম্পটা খুবই ভালো। এটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল আর বলেছে যে ইন্স্যুরেন্স কভার করবে। ইন্স্যুরেন্স যদি কভার না করে বাকি বিলটা হয়তো আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু ইন্স্যুরেন্স ফুল কভার করেছে কারণ আমাদের কোনো বিল আসেনি, মানে এটা ফ্রি পেয়ে গিয়েছি আর কি। পাম্পটা খুবই ভালো, অনেক কাজে দিচ্ছে আমার প্রথম থেকেই, কারণ প্রথম থেকে ও বোতল ফিট করছিল, খাচ্ছিল না এমনিতে। আর পাম্প করার পরে এখন আমি এটা টাইম ডেট রেখে একটু ফ্রিজে রেখে দিব, কারণ বাইরে 4 ঘন্টা থাকে আর 4 ঘন্টার মধ্যেও এখন আর খাবে না, কারণ সকালবেলা অলরেডি ওর খাওয়া শেষ। এরপরে হয়তো খিচুড়ি খাবে। এর জন্য আমি অন্য একটা বোতলে ঢেলে এটা টাইম ডেট লিখে রেখে দিয়েছি। এটা এখনও একটু ওয়ার্ম আছে, নর্মাল টেম্পারেচার আসলে ফ্রিজে রাখবো। আর এই যে আমি এসেছি, আমার সাথে সাথেও চলে এসেছে আর কি। তো আমাদের এই দেখেন আমাদের ওভেনের অবস্থা। আমাদের ওভেনে এগুলা থাকে, আমরা ওভেনে এখনও কিছু ইউজ করি না, কিছু করা হয় না। আগের বাসায় থাকতে করতাম, এখন এই বাসায় আসার পরে আর খুব একটা ইউজ করা হয় না, এই জন্য এই পাতিলগুলাই রেখে দিই। তো ওর জন্য এখন আমি খিচুড়ি বানাবো। একটুখানি ডাল নিয়ে নিলাম আর এখান থেকে চাল নিয়ে নিচ্ছি। এই যে আমার হেল্পার চলে এসেছে, মানে সব কিছুতেই ওর হাত দেওয়া লাগবে আর কি। যেটাতে ধরবো সেও ওখান থেকে, মানে তারও হাত দেওয়া লাগবে, দেখতে হবে এখানে কি আছে। তো ওর খিচুড়িতে আমি সবসময় ব্রকলি দিই, ওর ব্রকলিটা ভালো লাগে আর কি। তো এখান থেকে আমি একটু ব্রকলি নিয়ে নিচ্ছি কয়েকটা, ছুটিয়ে। জাস্ট উপরের পাটটা নেই, নিচের শক্ত অংশটা নেই না, কারণ ওটা খেতে পারে নাও। তো এটা ধুয়ে নিলাম, তারপর কিছু স্পিনাচও দিয়ে নিলাম। অর্গানিক বেবি স্পিনাচ আমরা এখন কিনি, আগে অবশ্য অর্গানিকটা কিনতাম না, ওর জন্য এখন এটাই কিনি আর কি। ওর খিচুড়িতে স্পিনাচও দেই। তারপর ওকে একটু ভিডিও করছিলাম, এই যে আমার পায়ের কাছে চলে এসেছে। এখন ওর ইয়েতে লবণ তো দেই না, মাঝে মাঝে আমি একটু একটু দিয়ে দিই, বলে মানুষ যে না না দিতে। তবে আমার ডাক্তার বলেছে যে একদম না দেওয়ার দরকার নাই, একটু একটু খাবারে যা লাগে দিতে পারো, সমস্যা নেই, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো আমি ওর খিচুড়িতে হলুদ দেই আর একটু ধনে গুঁড়া দিই, ধনে গুঁড়া কি বলি আমি, একটু জিরে গুঁড়া দিই। লবণ দিই না, লবণ ছাড়াই খায়। মাঝে মাঝে অবশ্য আমাদের খিচুড়ি মুখে দিই, খায়। আমাদেরটাতে তো আর আমি লবণ ছাড়া করি না, আমাদেরটাতে তো লবণ দেওয়া হয়, তো ওইটাও মাঝে মাঝে খায়। একদম যে খুব স্ট্রিক্টলি আমি লবণ দিব না, চিনি দিব না, এত ফলো করি না আমি। ডাক্তারও বলেছে এত ফলো করার দরকার নাই, মাঝে মাঝে দিতে পারো, সমস্যা নেই। মানে একটু একটু দিলে কোনো সমস্যা নেই, খাবারে যতটুকু লাগে ততটুকু দেয়া যায়, কোনো সমস্যা নেই। তো ওটা বসিয়ে, ওর রান্না খিচুড়ি বসিয়ে আমি এখন ওকে নিয়ে চলে যাব লিভিং রুমে, কারণ এখানে ও থাকছে না। এই যে আমার পায়ের কাছে চলে এসেছে, কারণ কিচেন তো বিন নিয়ে দৌড়াদৌড়ি করে, কিচেনের যা পায় তাই নিয়ে দৌড়াদৌড়ি করে। এই জন্য ভাবলাম তাহলে এটা কিছুক্ষণ থাকুক আর ওকে নিয়ে আমি একটু খেলাধুলায় ব্যস্ত থাকি। ওর সাথে ওর নিজে খেলবে, কিন্তু ওর পাশে আমার বসে থাকতে হবে আর কি। তো এই যে ওকে দিয়ে দিয়েছি ওর খেলনা, এটা নিয়ে খেলছে আর আমি পাশে বসে একটু ভিডিও করে নিচ্ছি। আর এখন ওর খেলা শেষ, আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন চলে আসছে আমাকে কামড়ানোর জন্য। ওর যখন ঘুম পায় বা ক্ষুধা পায় তখন ওর সিগন্যাল হলো গিয়ে আইসা আমাকে কামড়াবে আর কি। আচ্ছা ঠিক আছে, টাটা, ঘুম পাড়াই ওকে এখন। মামা টাটা বলে দাও তো, বলো আমরা এখন ঘুমাবো। ঘুম পেয়েছে, ছোট্ট ঋষির ঘুম পেয়েছে, আমরা এখন চলে যাব। টাটা, আবার দেখা হবে।